আপনি একজন ছাত্র। আপনার নিকট কয়েকটি প্রশ্ন। আপনি একজন ছাত্র হিসেবে লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হবার আশায় দেশে বা বিদেশে একটি সম্মানজনক চাকরি পাবেন, প্রভৃতি অর্থ উপার্জন করবেন, সম্মান মর্যাদা ও প্রভাব প্রতিপত্তি লাভ করবেন, বাড়ি গাড়ির মালিক হবেন এবং আর্থিকভাবে সচ্ছল জীবনযাপন করবেন। এই আশায় আপনি আপনার শারীরিক ও মানসিক শক্তি, মেধা, মননশীলতা সবকিছুই লেখাপড়ার পেছনে ব্যয় করছেন। আপনি যে সনদপত্র লাভ করছেন সেখানে নিজের পরিচয় উল্লেখ করবেন, একজন মুসলিম হিসেবে সমাজে পরিচয় দিবেন মুসলিম হিসেবে এবং প্রয়োজনীয় কাগজপত্রেও নিজেকে মুসলিম হিসেবেই উল্লেখ করবেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন মুসলিম বলতে কি বোঝায়? একজন মুসলমানের দায়িত্ব কর্তব্য কি? কোন কোন কাজ করলে মুসলিম হওয়া যায় এবং কোন কোন কাজ করলে মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দেওয়া যায় না? একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য কি? একথা কি কখনো আপনি ভেবে দেখেছেন? আপনি কি কখনো আপনার নিজের স্রষ্টা এবং এই মহাবিশ্বের স্রষ্টা, প্রতিপালক, নিয়ন্ত্রক, পরিচালক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার চেষ্টা করেছেন? যে রাসূলের মাধ্যমে আমার সকলের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা জীবন বিধান আল কোরআন প্রেরণ করেছে। আপনি কি সেই রাসূলকে জানার চেষ্টা করেছেন? আপনার মনে কি কখনো আমার তথা মানব জাতির জীবন বিধান মহাগ্রন্থ আল কোরআনকে বোঝার জন্য আগ্রহ জেগেছে? আপনি একজন ছাত্র হিসেবে দেখছেন পৃথিবীর অন্যান্য সম্প্রদায়ের পৃথক পৃথক সভ্যতা, সংস্কৃতি রয়েছে এবং তারা তা অনুসরণ করছে। আপনি নিজেকে মুসলিম পরিচয় দিয়ে থাকেন, কিন্তু আপনি কি কখনো মুসলিমদের সভ্যতা, সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করেছেন? আপনি ছাত্র হিসাবে কারো না কারো আবিষ্কৃত শিক্ষানীতি অবশ্যই অনুসরণ করছেন এবং বিভিন্ন জনের আবিষ্কৃত মতবাদ বা চিন্তাধারা পড়ছেন। আপনার মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে যে আল্লাহ তাআলা কোনো শিক্ষানীতি দিয়েছে কিনা? অথবা বিষয়ভিত্তিক যেসব মতবাদ বা চিন্তাধারা পড়ছেন এই সম্পর্কে আল্লাহ তাআলা এবং তার রাসূল কি বলেছেন? মনে করুন উল্লিখিত বিষয় সম্পর্কে আপনার মনে কখনো কোনো প্রশ্ন সৃষ্টি হলো না। যাদের মনে উল্লেখিত ব্যাপারে প্রশ্ন সৃষ্টি হলো এবং তারা কোরআন হাদিস পড়ে প্রকৃত সত্য জেনে তা অনুসরণ করার শপথ গ্রহণ করলো, আপনি তাদের বিরোধিতা করলেন। কলেজ, ইউনিভার্সিটি ছাত্র হিসাবে আপনি আপনার যৌবনকালকে মানুষের বানানো মতাদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যয় করেছেন। নিজেকে কতক মরা ও জীবিত নেতার আদর্শের সৈনিক হিসেবে বক্তৃতায়, পোস্টার ও দেওয়ালে লিখনের প্রচার করেছেন। অথচ মুসলমান কেবলমাত্র মহান আল্লাহ ও তার রাসূলের সৈনিক ব্যতীত আর কারো সৈনিক হতে যাবে কেন? কেউ যদি অন্য কারো সৈনিক হিসেবে নিজেকে দাবি করেন তাহলে তার ঈমানের শপথ তাকে কোথায়? এই অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। আপনার মরদেহ গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে নামানো হচ্ছে আর বলা হচ্ছে তোমাকে আল্লাহর নামে রাসূলের আদেশের উপরে রাখা হচ্ছে। বলুন তো, কবরে নামানোর সময় বলা কথাটি কি আপনার জন্য প্রযোজ্য? ওই সময় যদি আপনার বাকশক্তি থাকতো তাহলে আপনি আপনার কবরের আশেপাশে উপস্থিত লোকদের উদ্দেশ্যে চিৎকার করে বলতেন, তোমরা মিথ্যা কথা বলছো। আমি আমার জীবনকালে কখনো আল্লাহ ও তার রাসূলকে জানার চেষ্টা করিনি এবং রাসূলের আদর্শ অনুসরণ করা দূরে থাক, যারা রাসূলের আদর্শ অনুসরণ করছে আমি তাদের বিরোধিতা করছি। আমি রাসূলকে অনুসরণ না করে নেতা নেত্রীকে অনুসরণ করছি এবং তাদের আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে মিছিল মিটিং করেছি, দেওয়ালে পোস্টার লাগিয়েছি, হরতাল ধর্মঘট করেছি এবং প্রয়োজনে মারামারি করেছি। এরপর যখন আপনার কবরের মাটি দেওয়ার সময় হবে, তোমার জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য আদালতে আখিরাতে এই মাটি থেকেই তোমাকে ওঠানো হবে। তখন যদি আপনার বাকশক্তি থাকতো আপনি প্রতিবাদ করে বলতেন, আমি কখনো পরকালকে বিশ্বাস করিনি, বরং এমন শিক্ষানীতিতে বিশ্বাসী ছিলাম যে শিক্ষানীতি আমাকে শিখিয়েছে পরকাল বলে কিছু নেই। এই বিষয়ে এই পৃথিবীর সবকিছু এবং পৃথিবীর জীবনকে পরিপূর্ণভাবে ভোগ করার জন্য যেসব উপকরণ প্রয়োজন তা যেন কোনো কিছুর বিনিময়ে হলেও অর্জন করতে হবে। যৌন অত্যাচারের মাধ্যমে যদি প্রভূত অর্থ আমদানি করা যায় তাহলে তা করতে কোনো দ্বিধা করা যাবে না। সুদের প্রচলন ঘটিয়ে, অশ্লীলতার প্রসার ঘটিয়ে, ক্ষমতার অপব্যবহার করে, মিথ্যা সততা, প্রতারণা, প্রবঞ্চনা ইত্যাদির মাধ্যমে যদি নিজের স্বার্থ অর্জিত হয় তাহলে অবশ্যই তা করতে হবে। লক্ষ্য ও উদ্দেশ্য একটি জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে হবে। এই জীবন একবার হারালে আর ফিরে পাওয়া যাবে না। সুতরাং জীবিত থাকা অবস্থায় ভোগের প্রতিযোগিতায় এগিয়ে থাকতে হবে। খাও দাও আর ফুর্তি করো, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মায়ারি। এটার নামই হলো জীবন। কেননা আমাদের মহান কবি তো বলেছেন,
এই বেলা বাই মদ খেয়ে নাও, কাল নিশীথে ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো রব না সই। নগদ যা পাও তা পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, কি লাভ শুনে দূরের বাদ্য, মাঝখানে যে বেজাল ফাঁক। সকালের সিগ্ন রোদে এই মায়াবী চাঁদ, দক্ষিণ মলয় সমীরণ, সবুজে সমূরহ, পাখির কুহুতান, নদীর কুলুকুলু রব, তারা ভরা আকাশ যুগ যুগ দূরে টিকে থাকবে, কিন্তু আমরা রাখব কিন্তু আমরা থাকব না। সুতরাং জীবনকে বুক করে নাও, পরকালের বিষয়টি বাকি হতেও পারে, নাও হতে পারে। পৃথিবীর সমস্ত কিছুই তো নগদ, এসব যেভাবে পারো বুক করো। বহুদূরের বাজনা শোনায় তৃপ্তি নেই, কারণ ওই বাজনা আর তোমার অবস্থান এর মাঝে অনেক দূরত্ব। পরকাল আর তোমার জীবনের মধ্যে অনেক দূরত্ব, অতএব পরকালের আশায় দুনিয়ার জীবন বরবাদ করো না। সুতরাং একজন মুসলিম ছাত্রছাত্রী হিসাবে চিন্তা চেতনা ও মননশীলতায় নিজেকে একজন খাঁটি মুসলমান হিসেবে গড়ে তোলার জন্য যে চেষ্টা সাধনা থাকা উচিত ছিল, তা অনুশীলন না করার কারণে মৃত্যুর পরবর্তী অবস্থা কত ভয়াবহ হতে পারে তা ভেবে দেখার এখনই সময়। মৃত্যুর পর মরদেহকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, কাউকে আড়ম্বরভাবে, আবার কাউকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দিয়ে। কিভাবে দাফন করা হলো জানা যায়, কত সংখ্যক লোক অংশগ্রহণ করলো, কতবার জানাজা হলো, কতবার উদ্বোধনী হলো, বা কত ফুলের তোড়া দেওয়া হলো, এগুলোর কোনো কিছুই গুরুত্বপূর্ণ নয়, কারণ এসব কর্মকাণ্ডের সাথে মৃত ব্যক্তির শান্তি বা অশান্তির কোনো যোগসত্তা নেই। মৃত ব্যক্তি নেককার হলে সে পছন্দ করে তাকে তাড়াতাড়ি দাফন করা হোক, আর বদকার হলে সে অস্থিরতা বোধ করে, কারণ উভয়ই তাদের পরিণতি সম্পর্কে অনুভব করতে পারে। এ সম্পর্কে হাদিস উল্লেখ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জানাজার লাশ যখন খাটিয়ার উপর উঠিয়ে লোকেরা বহন করে কবরের দিকে অগ্রসর হতে থাকেন, তখন মৃত ব্যক্তি নেককার হলে সে বলতে থাকে, আমাকে দ্রুত নিয়ে চলতে থাকো, অর্থাৎ আমার দাফন ক্রিয়া দ্রুত সম্পন্ন করো। আর যদি সে ব্যক্তি বদকার হয়, সে চিৎকার করে বলতে থাকে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? মানুষ ব্যতীত সবাই এ চিৎকার শুনতে পায়। যদি মানুষ তা শুনতে পেত তাহলে জ্ঞান হারা হয়ে যেত। বুখারী। মৃত্যুর পর আখিরাতের জগতের প্রবেশের প্রথম মঞ্জিল কবরের ভয়াবহতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে কবর হলো সর্বপ্রথম মঞ্জিল। যদি কেউ কবর নামক মঞ্জিল সহজে অতিক্রম করতে পারে, তার জন্য অবশিষ্ট মঞ্জিলসমূহ অতিক্রম করা সহজ হয়ে যায়। আর কেউ যদি কবরেই গ্রেপ্তার হয়ে যায়, তাহলে এর পরের মঞ্জিলসমূহ তার জন্য আরও কঠিন হবে। আল্লাহর কসম, আমি যতটা লোকহর্ষক, বিভীষিকাময়ী, ভীতিকর দৃশ্য দেখেছি, এর মধ্যে কবর হচ্ছে সবথেকে বেশি ভয়ঙ্কর। আহমদ। কবর সম্পর্কে আরেকটি হাদিসে এভাবে বর্ণনা করা হয়েছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো জান্নাতের বাগানসমূহের মধ্যে একটি বাগান, অথবা জাহান্নামের গর্তসমূহের মধ্যে একটি গর্ত। তিরমিজি। আরেকটি হাদিসে উল্লেখ করা হয়েছে, মৃতের সাথে তিনটি জিনিস তার কবর পর্যন্ত যায়: এক, মৃতের পরিবার পরিজন; দুই, ধন সম্পদ; তিন, আমল। কিন্তু তাকে দাফনের পর তার পরিবার পরিজন ও ধন সম্পদ ফিরে আসে, সাথে থাকে শুধু আমল। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কিভাবে আনন্দ ফুর্তি করব? মৃত্যু আমাদের পেছনে দাবমান, কবর আমার সামনে মুখ হা করে আছে, কিয়ামত আমাদের প্রতিশ্রুতি সময়সীমা, জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত পারের কঠিন পরীক্ষা, এবং আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে করতে হবে জবাবদিহিতা। সুতরাং পৃথিবী খেলতামাশার জায়গা নয়। একথা সকলকে, প্রত্যেককে মুহূর্তে মনে রেখেই ক্ষণস্থায়ী এ জীবন অতিবাহিত করতে হবে। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃতপক্ষে সেই বুদ্ধিমান যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং নিজের মৃত্যুকে পরবর্তী জীবনকে সুন্দর করার জন্য নেক কাজ করেছে। পক্ষান্তরে নির্বোধ ও অক্ষম সেই ব্যক্তি যে নিজেকে নফসের অধীনে ছেড়ে দিয়ে অযথা আল্লাহর রহমতের আশা করেছে। তিরমিজি।